আমাদের কি দেন নাই, ওইটা না চিন্তা করে আমরা কি দিছেন সেটা যদি একটা হিসাব করতাম, তাইলে দেখতাম যে আল্লাহ আমাদেরকে কত কিছু দিচ্ছেন। মানে একটু ছোট থেকে ছোট যদি শুরু করতাম, আমার এইজের কত মানুষ আছে মসজিদ যেতে পারে না, কত মানুষ আছে একা যাইতে পারে না, লাঠি ছাড়া যাইতে পারে না, সেজদা দিতে পারে না, বসতে পারে, মানে কেউ দাঁড়াইতে পারে না, কেউ বসতে পারে না ঠিক মতো। আমাদের একজন দারোয়ান আছেন এক বাসার, আমাদের পাশে নামাজ পড়েন 5 ওয়াক্ত সালাতে, উনি বসতে পারেন না। তা আমি জিজ্ঞেস করলাম, একদিন জিজ্ঞেস করলাম যে আপনার কি সমস্যা। তো উনি বললেন যে একটা অ্যাক্সিডেন্টের পরে থেকে ওনার এখানের হাড়ের জানি কি হয়েছে, উনি ওই সেজদার থেকে উঠে এরকম থাকেন, আবার সেজদা যান, আবার এরকম থাকেন, মানে বসতে পারেন না। আপনি চিন্তা করছেন যে আপনি সেজদার থেকে উঠে বসতে পারতেছেন না, জাস্ট কল্পনা করেন জিনিসটা। তা আমি একটা মানুষ, আমাকে আল্লাহ যে হায়াত দিছেন, যে সেহত দিছেন, শরীর দিছেন, যে স্বাস্থ্য দিছেন, আমার তো সারাক্ষণ সেজদায় পড়ে থাকা উচিত। এই জন্য সূরা ইনসানের একটা আয়াত, 6 নম্বর আয়াত বোধহয়, আমি শিওর না, আল্লাহ দুইটা টার্ম ইউজ করছেন, শাকিরা কাফুরা। ইম্মা শাকিরা, মানে আল্লাহ আল্লাহ তাকে হেদায়েত বা পথ দেখান, সে শুকর গুজারি হোক, অথবা কাফুরা মানে অকৃতজ্ঞ হোক। শাকিরা কথাটা এখানে আমি তো খেয়াল করি না, এটা যারা বোঝো এক্সপ্লেন করছেন একটা ইসে, আমি খেয়াল করিনি, কোনো তফসিরও আমি পাইনি ওনার ছাড়া। উনি এক্সপ্লেন করছেন যে এখানে একটা বালাগা পয়েন্ট আছে। বালাগা পয়েন্ট মানে শাকিরা যখন বলছেন আল্লাহ, তখন অর্ডিনারি কৃতজ্ঞতা বোঝাইছেন, ছোট এমন নর্মাল কৃতজ্ঞতা বোঝাইছেন। কিন্তু কাফুরা যখন বলছেন তখন এক্সট্রিমলি অকৃতজ্ঞ বোঝাইছেন। কারণ মানুষ এক্সট্রিমলি কৃতজ্ঞ হওয়ার কোনো রাস্তা নেই, মানুষ এক্সট্রিমলি কৃতজ্ঞ না, সে হইতে পারে না, তার ভিতরে এটা নাই, আল্লাহ দেনই নেই যে এক্সট্রিমলি কৃতজ্ঞ। এক্সেপশনালি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইরা আছেন, কিন্তু আমাদের মতো জেনারেল মানুষরা এক্সট্রিম কৃতজ্ঞ হইতে পারে না, জাস্ট জেনারেলি কৃতজ্ঞ হইতে পারে। কিন্তু অকৃতজ্ঞতার ব্যাপারে যখন বলছেন তখন এক্সট্রিম অকৃতজ্ঞ বলছেন, কারণ মোস্ট অফ আস আমরা কিন্তু এক্সট্রিম অকৃতজ্ঞ। কারণ আল্লাহ যে আমাদের 1000টা ব্লেসিং দিছেন বা 999টা দিছেন, একটা নাই দেখে কিন্তু আমি একদিন মনে হয় যে আল্লাহ এটা কি করলেন। আল্লাহ আমার ছেলেটারই খালি বারবার কেন জ্বর হয়, ওর বাচ্চাটা কত সুন্দর হাইটা খুলে বেড়াইতেছে। বা আমার আম্মাদের বলতে শুনতাম যে বস্তির বাচ্চা দেখো কি নাদুস নুদুস, কি খায়, কি পরে, কি নাদুস নুদুস খেলাধুলা হাসি খুশি চলতেছে। আর আমাদের বাচ্চাগুলো দেখো এই আজকে জ্বর কালকে এটা, এটাও একটা ফর্ম অফ ওইটা, তাই না? এটাও কিন্তু একটা ফর্ম। মানে আমাকে যে 1999টা ব্লেসিং দিয়েছেন, ওটা মনে রেখে আমি একটাই দেখতেছি যে ওর বাচ্চাটা কত নাদুস নুদুস আর আমারটা সিকলি। না, আমাদের এগুলো আমাদের নতুন করে চিন্তা করতে শিখাচ্ছে। এই জন্য কিন্তু পয়জনাস হ্যাবিট কথা এগুলো বারবার বলা দরকার আছে, আমরা এগুলো ভুলে যাই। কিন্তু এখানে যারা আছেন আমি শিওর এই লাইনের কথা আপনারা জীবনে কখনো না কখনো অবশ্যই শুনছেন, আমার কাছ থেকে না, জুমার খুতবায় শুনছেন বা অন্যত্র শুনছেন, কিন্তু তারপরে কিন্তু আমরা ভুলে যাই। তারপরে আমাদের যেন আফসোসটা হয়, আমরা কিন্তু তখন ভুলে যাই, তাই না? আসেন, প্রায় শেষের দিকে আমরা।